বৃষ্টিতে সবাই খায় খিচুড়ি, ভুনা খিচুড়ি, আর আমি আজকে করলাম ফ্রাইড রাইস। আনকমন না বিষয়টা? আজকে আপনাদের ফ্রাইড রাইসের রেসিপিটা দেখাবো, সাথে চিকেন চিলি চাপের ভিডিও তো পেয়েছেনই। এই যে আমরা এখানে প্রথমে আমি ডিম ভেজে নিয়েছিলাম, তাই ডিমের অংশবিশেষগুলো লেগে আছে। তো এখন আমরা এখানে পেঁয়াজের ফালিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের ফালিগুলো কিন্তু ওই যে চিলি চিকেন যেটা করেছিলাম সেটার মতোই, মানে বেশি একটা ভেজে নেওয়া যাবে না, এটাকে অল্প আঁচেই ভাজতে হবে যেন পেঁয়াজটা বেশি বেশি মানে ভাজা না হয়। এর মধ্যে আমরা এখানে গাজরের ফালিগুলো দিয়ে দিলাম। ফ্রাইড রাইসের মূল বিশেষত্ব হচ্ছে যে আপনি সবজিগুলো ইউজ করবেন, ভেজিটেবলস, ওগুলা যদি কালারফুল হয় তাহলে কিন্তু ফ্রাইড রাইসের সৌন্দর্যটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পায়। আমি এখানে কাঁচামরিচও দিয়েছিলাম, আবার কাঁচামরিচ লাল যেটা সেটাও দিয়েছিলাম কালারফুলের জন্য। দুর্ভাগ্যবশত আমি ক্যাপসিকামটা বাজারে পাইনি, ক্যাপসিকামটা অনেক খুঁজেছিলাম। আর সাধারণত আমাদের এখানে ক্যাপসিকাম সবসময় উঠেও না, এগুলো চিটাগং বা ঢাকাতে যে অ্যাভেলেবেলটা আছে এখানে তেমনটা নাই। এখন আমি বরবটিগুলো দিয়ে দিলাম, বরবটিও আগে থেকে সব কিছু কেটে রেখেছিলাম। তো দুইটাই একসাথে আমি অল্প আঁচেই ভেজে নিচ্ছি। তারপর যে ডিমগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম সেই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। তো ডিমগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে আবার একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর এখানে আবার আমি একটু অল্প পরিমাণের লবণ ইউজ করতেছি, যেহেতু ভাতটা আমি যখন হাফ সিদ্ধ করতেছিলাম তখন কিন্তু আমি ওখানে লবণ ইউজ করছি, যার কারণে লবণটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে দিবেন যাতে লবণটা বেশি না হয়, যেহেতু ভাতে অলরেডি লবণ আছে। তো আমি এখানে সয়া সসটা দিয়ে দিলাম। তো সয়া সসটা আপনি প্রায় 1.5 চামচ বা 2 চামচ পরিমাণ দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আবার ভালো করে নিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে চারপাশে লেগে যায়। এখন আমি যে হাফ সিদ্ধ করা রাইস ছিল সেগুলো ভাতগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আগে থেকে একটা প্যানে ঢেলে রেখেছিলাম। ঠান্ডা হলে বেশিরভাগ একটু ঝরঝরা হয়, যেহেতু আমি প্রচুর বৃষ্টি হয়েছিল যার কারণে আমার সাউন্ড ভালো করে বোঝা যাচ্ছিল না, অনেক পরিমাণ বৃষ্টি হয়েছিল যার কারণে আবার কারেন্টও ছিল না, বিদ্যুৎ চলে গেছিলো। এই যে ভিউয়ার্স, লাস্ট লুক দেখতেই পাচ্ছেন, এখানে চিকেন চিলি চাপ এবং ফ্রাইড রাইস একসাথেই। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।